নমস্কার, আপনারা দেখছেন করকা করছি ইন্ডিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। অপর্ণা সেন বাংলার ইতিহাসে এক কিংবদন্তি নাম, কিন্তু তার সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এমন এক প্রেমের গল্প যার শেষটা ছিল অবিশ্বাস্য রকম মর্মান্তিক। যে মানুষটিকে ভালোবেসে জীবনের প্রথম বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অপর্ণা সেন, সেই সঞ্জয় সেন আজ ইতিহাসের প্রায় বিস্মৃত এক চরিত্র। ডিভোর্সের কয়েক বছর পর আসানসোলের একটি হোটেল কক্ষে তার নিথর দেহ উদ্ধার হয়। কি ঘটেছিল, কেন ভেঙে গিয়েছিল সেই সম্পর্ক, আর কেন বিচ্ছেদের এত বছর পরেও অপর্ণা আজও নিজের নামের পাশে সেন পদবি বহন করে চলেছেন। আজ আমরা জানব সেই অজানা অধ্যায়ের গল্প। 60-এর দশকের কলকাতা, একদিকে সংস্কৃতি, সাহিত্য আর সিনেমার উজ্জ্বল জগৎ, অন্যদিকে তরুণী অপর্ণা দাশগুপ্ত, পরবর্তীকালে যিনি হয়ে উঠবেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী ও পরিচালক। খুব অল্প বয়সেই তিনি প্রেমে পড়েন সঞ্জয় সেনের। সঞ্জয় শুধু একজন সাধারণ যুবক ছিলেন না, বিজ্ঞাপন, ডকুমেন্টারি ও স্বল্প দৈর্ঘ্যের ছবির জগতে তিনি ছিলেন পরিচিত মুখ। দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক। দীর্ঘ প্রেমের পর 1966 সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন অপর্ণার বয়স মাত্র 21। অনেকেই মনে করেছিলেন এ যেন শিল্পমনস্ক দুই মানুষের স্বপ্নের সংসার। বিয়ের পর অপর্ণার অভিনয় জীবন যেন আরো দ্রুত এগোতে শুরু করে। একের পর এক জনপ্রিয় ছবি, প্রশংসা, খ্যাতি, সাফল্য, সব কিছু যেন তার হাতের মুঠোয়। অন্যদিকে সঞ্জয় সেনও নিজের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু অনেক সম্পর্কের মতোই সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এই সময় তাদের কন্যা সন্তানের জন্ম হয়। ডোনা নামে পরিচিত সেই মেয়ের বর্তমান নাম কমলিনী চ্যাটার্জি। আজ তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে সম্পর্কে ফাটল তৈরি হচ্ছিল। কেউ বলেন কাজের চাপ, কেউ বলেন ব্যক্তিত্বের সংঘাত, কেউ বলেন জীবনের লক্ষ্য আলাদা হয়ে যাওয়া, কিন্তু প্রকৃত কারণ আজও পুরোপুরি জানা যায়নি। 70-এর দশকের মাঝামাঝি সময়ে আইনত বিচ্ছেদ ঘটে। এক সময়ের প্রেমের গল্প শেষ হয় আদালতের নথিতে। অপর্ণা এগিয়ে যান জীবনের নতুন অধ্যায়ের দিকে। পরবর্তীকালে তার জীবনে আসেন মুকুল শর্মা, পরে কল্যাণ রায়, কিন্তু সঞ্জয় সেন ধীরে ধীরে জনচক্ষুর আড়ালে চলে যেতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে তার নামও হারিয়ে যেতে থাকে আলোচনার কেন্দ্র থেকে। এরপর আসে সবচেয়ে রহস্যময় অধ্যায়। বিচ্ছেদের কয়েক বছর পরে আসানসোলের একটি হোটেল, জানা যায় সঞ্জয় সেন সেখানে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। পরের দিন সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে। অবশেষে দরজা ভেঙে উদ্ধার করা হয় তার নিথর দেহ।
খবর ছড়িয়ে পড়ে দ্রুত। অনেকে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেন, কিন্তু তার মনের ভিতরে ঠিক কী চলছিল সেই প্রশ্নের উত্তর আর কখনো জানা যায়নি। সেই উত্তর হয়তো চিরকাল তার সঙ্গেই হারিয়ে গেছে। জীবন থেমে থাকেনি। অপর্ণা সেন ভারতীয় চলচ্চিত্রে একের পর এক সাফল্যের ইতিহাস লিখেছেন। অভিনেত্রী, পরিচালক, চিত্রনাট্যকার সব ক্ষেত্রেই তিনি নিজের স্বাক্ষর রেখেছেন। তবুও একটি বিষয় আজও মানুষকে ভাবায়, তিনি আজও নিজের নামের সঙ্গে সেন পদবি ব্যবহার করেন, যে পদবি এসেছে তার প্রথম স্বামী সঞ্জয় সেনের কাছ থেকে। এটা কি শুধুই পরিচয়ের অভ্যাস, নাকি জীবনের প্রথম বড় প্রেমের এক নীরব স্মৃতি? সেই উত্তর একমাত্র অপর্ণা সেনই জানেন। জীবনের সব গল্প সুখের সমাপ্তি পায় না, কিন্তু গল্প প্রশ্ন রেখে যায়। কিছু গল্প ইতিহাসের পাতায় চাপা পড়ে যায়, আর কিছু গল্প বহু বছর পরেও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে। অপর্ণা সেন ও সঞ্জয় সেনের গল্প ঠিক তেমনই এক অধ্যায়। আপনাদের কি মনে হয়, প্রথম প্রেম কি সত্যিই কখনো সম্পূর্ণ হারিয়ে যায়, নাকি তার কিছু চিহ্ন সারা জীবন থেকে যায় আমাদের পরিচয়ের মধ্যেই? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি অজানা গল্প নিয়ে। ধন্যবাদ।